আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চারটা রেখা দেয়া আছে, একটা দুইটা তিনটা চারটা। তার মানে এইটাকে আমি এ ধরি, এইটাকে বি ধরি, এইটাকে সি ধরি এবং এইটাকে ডি ধরি। আর এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে একটা কোণ। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে চারটা রেখা এবং একটি কোণ দেওয়া আছে। এখন আমাদের চতুর্ভুজ আঁকাইতে গেলে চারটা রেখা এবং একটি কোণ দিয়ে আঁকানো সম্ভব। এটা আমরা কিভাবে আঁকাবো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। তো এটা বলো তো কত নম্বর উপপাদ্য? এটা হচ্ছে সম্পাদ্য সম্পাদ্য এক। তোমাদের 134 পৃষ্ঠার সম্পাদ্য এক, যেখানে কি বলেছে যে কোনো চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চারটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। মনে করো এটা 7, 6, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4.5, এরকম। জাস্ট একটা মনে করো তোমার প্রশ্নে কিন্তু অবশ্যই কি দেওয়া থাকবে, দৈর্ঘ্যের পরিমাপ কিন্তু দেওয়া থাকবে। তার মানে সেটার দৈর্ঘ্য কত এটা কিন্তু দেওয়া থাকবে। অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে এটাও কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, এখানে মনে করো এটা 40 ডিগ্রি। ঠিক আছে, সো তোমাদের কিন্তু অবশ্যই পরিমাপ দেওয়া থাকবে। এখন যে পরিমাপটাই দেওয়া থাকবে তোমাকে কি করতে হবে, তোমাকে জাস্ট এই যে স্কেলের মাধ্যমে সেই পরিমাপ অনুযায়ী কিন্তু প্রথমে রেখাগুলাকে এঁকে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছি যে এ নম্বরটা আমরা যেটা নিয়েছি সেটা 7, তারপরেরটা আমরা দেখতে পাচ্ছি যে 5, তারপরেরটা আমরা দেখতে পাচ্ছি যে 7.5, তারপরেরটা আমরা দেখতে পাচ্ছি যে 4.5। ঠিক আছে, এরকম করে আমরা কি করব, যে প্রশ্নে যে পরিমাপগুলো দেওয়া থাকবে রেখার এবং কোণের, আমরা সেই পরিমাপ অনুযায়ী রেখা এবং কোণ প্রথমে আমাদের খাতায় আঁকিয়ে নেব। এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে একটা কমন যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে একটি একটি ভূমি বা একটা ভূমি ড্র করা, যেখানে আমরা যেটার উপরে আমরা আসলে এই যে রেখা এবং কোণগুলা পাতন করব। ঠিক আছে, তার জন্য একটা রেখা প্রথমত নিয়ে নেওয়া। তো তোমাদের বইয়ে এটা কি দিছে নাম, এটা হচ্ছে বিই। ঠিক আছে, এটা একটা রশ্মি। আসলে রশ্মি কেন, কারণ হচ্ছে এটার একটা নির্দিষ্ট পয়েন্ট আছে আর আরেক দিকে কিন্তু এটা নির্দিষ্ট না। ওকে, তারপরে যে কাজটা, সেই কাজটা কি করা, সেই কাজটা হচ্ছে আমাদের এই যে কোণটা দেওয়া আছে না, এই কোণটার পরিমাপ নেওয়া এবং এই কোণ অনুযায়ী আমাদের কি একটা কোণ আঁকা। তো আমরা একটা কোণ আর এক জায়গায় কিভাবে কপি করব সেটা কিন্তু আমরা জানি। আমরা প্রথমে কি করব, কোণের এইরকম একটা বৃত্তচাপ আঁকবো। তো প্রথম কাজ হচ্ছে এভাবে বৃত্তচাপ আঁকবো। এটা আমরা প্রথমে আমাদের খাতার মধ্যে কপি করব। এই যে আমরা বৃত্তচাপটি আঁকছি, এঁকে আমাদের কি খাতার ভেতরে ওই বৃত্তচাপটি কপি করলাম। এইবার আমরা কি করব, এই পরিমাপটুকু নেব, অর্থাৎ যে বৃত্তচাপটুকু তোমার হচ্ছে এখানে কোণ বা অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে নেওয়া। ঠিক আছে, তো এই যে এতটুকু কেটে নেওয়া হচ্ছে তার পরের কাজটা। তাহলে অ্যাঙ্গেল বা কোণ কেমনে কপি করতে হয় এটা কিন্তু তোমাদের জানা থাকা লাগবে বা পারা লাগবে। কেননা এই বিষয়টা তোমার প্রত্যেকটা সামনে আমরা যতগুলো সম্পাদ্য করব প্রত্যেকটা সম্পাদ্যর ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে। তো প্রথমে যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে তোমাকে কি করতে হবে, এই বৃত্তচাপটা অনুযায়ী তোমাকে এইখান থেকে বৃত্তচাপটা কি করতে হবে, কপি করতে হবে। অর্থাৎ তুমি এখানে যে বৃত্তচাপটা নিলে একই বৃত্তচাপ এইখানে কপি করতে হবে। কপি করার পরে এই বৃত্তচাপের এখানে মানে কতটুকু ফাঁকা জায়গাটা এটা দখল করছে সেই ততটুকু কাটতে হবে। এই যে এখান থেকে কতটুকু, এই যে এতটুকু, এতটুকু কিন্তু ফাঁকা আছে, অর্থাৎ এর যে দুইটা পা এতটুকু কিন্তু ফাঁকা আছে। সো এতটুকু এখানে কপি করে নিতে হবে। কপি করার জন্য এই অংশটা এইভাবে আমাদের কি কি করতে হবে, কাটতে হবে। ঠিক আছে, আচ্ছা এই কাজটা আমরা কিন্তু করে নিলাম। এখন দেখো এই যে আমরা যে চতুর্ভুজটা আমাদের হবে এটা বেশ একটু কেমন হবে, আজব হবে, কারণ এটা প্রায় শুয়ে পড়েছে এমন হবে। সো আমরা কোণটা যদি আরও একটু বড় করে ধরতাম এটার কোণও কিন্তু বড় হয়ে যেত। আচ্ছা, তারপরে আমরা কি করব, একটা আরেকটা রশ্মি আমরা এঁকে নিলাম। ঠিক আছে, যে কোনো একটা রশ্মি আমরা এঁকে নিলাম। তো ধরি এই যে এই রশ্মিটা কি ধরবো,
তোমাদের হচ্ছে বি, এখানে যেহেতু ই ধরছো এটাকে কি ধরো এফ, এটা হচ্ছে বিএফ একটা রশ্মি, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো, এবার আমাদের মেন যে কাজটা সেটা হচ্ছে আমাদের এই এ বি সি গুলাকে বসিয়ে নেওয়া। তো এ বি সি গুলাকে আমরা বসিয়ে নেব। মনে করো যে এই যে এটার সমান করে আমরা কি করব, কপি করব, তাই তো। এই যে এটা কতটুকু, এতটুকু আমরা কপি করব, নিচে কপি করব। এই যে আমরা ঠিক এই যে বি বরাবর ধরবো, ধরে এইভাবে আমরা যে রেখাটা সেটাকে কপি করব। এখন দেখো তোমার এটা করার ফলে কি হলো, তোমার এই যে কাটাটা, এই কাটাটা কোথায় ধরতে হয়, বিতে ধরতে হয়, ধরে এইভাবে কিন্তু নিলেই তোমার এই যে যেটা সেটা কপি হয়ে যাবে। তো দেখো হচ্ছে এই, তার মানে তোমার এখান থেকে এতটুকু যত দূর, তোমার এতটুকু তত দূর, অর্থাৎ তুমি এখানে ঠিক সিমিলারলি পরিমাণ কিন্তু কেটে নিয়েছ। তো এটাকে ধরো বিসি, ঠিক আছে, এটাকে কি ধরবা, বিসি। যে কোনো একটাকে কিন্তু চাইলে ধরতে পারো, এইরকম ধরা নিয়ে ধরা বাঁধা কিন্তু নাই। এবার আমরা মনে করো যে আমরা কি করব, আমরা বিটাকে কপি করব, ঠিক আছে, আমরা বিটাকে কপি করব। তাহলে আমরা ঠিক বি এর সমান করে এইভাবে নিব। দেখো বি এর সমান করে নিয়েছি, নিয়ে আমরা কপি করে কোথায় বসাবো, এইখানটাতে বসাবো। সো দেখো আমরা বি এর সমান করে কিন্তু নিয়েছি। তো এই যে বি, আর এইখানেও কিন্তু বি, তার মানে সেম, এটা তাহলে সেম কিসের পরিমাণ, এই যে বি রেখাটার পরিমাণ। তাহলে বি রেখাটা আমাদের কিন্তু এইখানটাতে চলে আসছে, ঠিক আছে, বি রেখাটা চলে আসছে। এইবার দেখো আমাদের এ পাতন হলো, বি পাতন হলো, অর্থাৎ আমরা এটাকে তোমার হচ্ছে চতুর্ভুজের একটা বাহু হিসেবে তৈরি করে ফেললাম, বিটাকেও আমরা চতুর্ভুজের আরেকটা বাহু হিসেবে তৈরি করে ফেললাম। এখন এখন আমাদের কি করতে হবে, আমাদের সিটাকে পাতন করতে হবে। এখন সিটা যদি তুমি পাতন করতে চাও তাহলে অবশ্যই কি সি পরিমাণ তোমার হচ্ছে ধরতে হবে, ধরে ধরে কি করতে হবে, তোমার এই যে যেইখানটাতে তোমার বি বাহুটা যেইখানটাতে তোমার কাটছে, এটা মনে করো যে এইখানটাতে কাটছে, ঠিক আছে। এবার এই যে পয়েন্টটা, অর্থাৎ যে পয়েন্টটা এখানে তৈরি হয়েছে, এই যে পয়েন্টটা, এটা পয়েন্ট, ঠিক আছে। এবার আমরা কি করব, পয়েন্টে ধরে আমরা এই যে সি যে রেখাটা, সি রেখার সমান করে আমরা এইভাবে এঁকে নেব, ঠিক আছে। এইবার একে একটা তো বৃত্তচাপ নিলাম, ঠিক আছে, একটা আমরা বৃত্তচাপ নিলাম। এইবার ডিটার সমান আরেকটা বৃত্তচাপ আমরা নেব, ডিটার সমান আমরা আরেকটা বৃত্তচাপ নিয়ে এই যে সি এর এখানে ধরে এইভাবে আমরা বৃত্তচাপটা আঁকিয়ে ফেলবো। এখন দেখো তুমি এ এখানে ধরে, অর্থাৎ এ বিন্দুতে ধরে তুমি তুমি যখন এই যে সি, ঠিক আছে, সি এর সমান করে তুমি যখন একটা বৃত্তচাপ নিলে, তখন এই যে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা হয় না, এখান থেকে এই যে দূরত্বটা হয় না, এটা কিসের সমান, এটা কিন্তু সি এর সমান দূরত্ব, তাই না। তার মানে এইখানে একটা বাহু আঁকলে এটা কি বাহু হবে, এই যে সি বাহুটা, এটা কিন্তু এখানে হবে। আচ্ছা এইবার দেখো তুমি এইখান থেকে ডি এর সমান করে কাটলে না, তাই এই যে সি থেকে এই পর্যন্ত, এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা কি ডি এর সমান চলে আসলো না। তাহলে এখানে যে বাহুটা আঁকবে সেটা কি ডি এর সমান হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এবার যোগ করে দিই তাহলেই কিন্তু হয়ে যাবে। আমরা এ থেকে এই যে ছেদবিন্দু, অর্থাৎ দুইটা বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করছে, এই ছেদবিন্দু পর্যন্ত একটা নেব, আর আরেকটা নেব কোথা থেকে, এইখান থেকে সি থেকে তোমার এই যে ছেদবিন্দু পর্যন্ত যেটা হইছে রয়েছে এই পর্যন্ত আমরা একটা বৃত্তচাপ নেব। দুইটা এই যে বৃত্তচাপের যে ছেদবিন্দু এই পর্যন্ত নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এখন দেখো যেইখানটাতে ছেদ করছে, মনে করো ছেদবিন্দুটার নাম কি ডি, ঠিক আছে। তুমি চাইলে এই নামগুলা কিন্তু পরেও দিতে পারো, ঠিক আছে, নামগুলা কখন দিতে পারো, পরেও দিতে পারো। এখন এই যে আমাদের এ থেকে ডি পর্যন্ত যে দূরত্বটা, এই এ থেকে ডি পর্যন্ত দূরত্বটা আমরা কতটুকু নিছিলাম, এই যে সি এর সমান নিছিলাম, ঠিক আছে। আবার আমরা এই যে সি থেকে ডি পর্যন্ত যে দূরত্বটা, সি থেকে ডি পর্যন্ত যে দূরত্বটা, এটা কিসের সমান করে নিয়েছিলাম, এই যে এই ডি এর সমান করে নিয়েছিলাম। এখন তুমি একটা জিনিস বলো তো, এখানে তুমি প্রথমে কি করছিলা, প্রথমে একটা ভূমি আঁকিয়ে নিয়েছিলা, তাই না, একটা ভূমি, যেমন একটা ভূমি আঁকিয়ে নিয়েছিলা।
এইবার তুমি এই যে এটার সমান করে একটা বৃত্তচাপ নিয়ে এই পুরোপুরি যে জায়গাটা এটা কি এ, তার মানে বিসি এই পর্যন্ত আসছিল না, তাহলে বিসি এটা এ এর সমান কিন্তু হয়ে গেল, তাহলে এর সমান হয়ে গেল। এইবার তুমি কি করলা, এরপরে তুমি এই যে অ্যাঙ্গেল বা এই কোণ, এই কোণটার সমান করে তুমি এই যে বি বিন্দুতে একটা কিন্তু কোণ আঁকালে, ঠিক এইটার সমান এইখানেও একটা কোণ আঁকালে। তাহলে কেমনে কোণ কপি করতে হয় সেটা তোমরা বুঝলে, কেমনে রেখাগুলা কপি করতে হয় এটাও কিন্তু তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এইবার এইবার কি করলা, এই যে বি রেখাটার সমান করে এখানে একটা বৃত্তচাপ দিলা, যার ফলে কি হলো, বি রেখাটা এখানে কপি হয়ে গেল। ঠিক আছে, এইবার যেইখানটাতে তোমার ছেদ করছে ওই ছেদ বিন্দু থেকে তুমি কি করলা, এই যে সি এর সমান করে একটা বৃত্তচাপ আঁকলা। তারপরে তুমি কি করলা, এই যে সি বিন্দুটা, এই সি বিন্দুটাতে ডি এর সমান করে আরেকটা বৃত্তচাপ আঁকলা একই দিকে, যার ফলে ওই বৃত্তচাপ দুইটা কি হলো, পরস্পরকে ছেদ করলো। পরস্পরকে ছেদ করার ফলে কি হলো, এইখানে একটা প্রান্ত বিন্দু বা শীর্ষবিন্দুর কিন্তু তৈরি হলো। তো এই যে শীর্ষবিন্দুটা, এটার নাম দিলাম মনে করো ডি। এইবার আমরা এ ডি যদি যোগ করে দিই তাহলে কিসের সমান পাওয়া যাবে বলো তো, সি এর সমান পাওয়া যাবে, কারণ আমরা এখানে সি সমান করে বৃত্তচাপ নিছিলাম। এইবার তুমি যখন সি থেকে ডি পর্যন্ত যোগ করবা, ঠিক আছে, সি থেকে ডি পর্যন্ত যোগ করবা, তখন কিসের সমান পাবা, এই ডি এর সমান পাবা, তাই না? এই যে এতটুকু কিসের সমান পাবা, ডি এর সমান পাবা। কেন পাবা, কারণ সি ডি, তাই তো। এটা কিসের সমান নিছিলাম আমরা, সি বিন্দুকে কেন্দ্র, সি বিন্দুতে আমরা কাটা বসিয়ে কিন্তু এই যে বৃত্তচাপটা আঁকছিলাম এটা কিন্তু ডি এর মাপ নিয়ে। এইবার তুমি আলটিমেটলি যখন এ ডি আর সিডি যখন যোগ করে দিবা তখন কিন্তু আমাদের এই দুইটা বাহুও এইখানটাতে চলে আসছে। তাহলে আলটিমেটলি দেখো একটা কোণ আমাদের আসছে এবং এখানে কিন্তু চারটা বাহুই আসছে, এই যে এ বাহুর সমান এইটা, বি বাহুর সমানে এইটা, সি বাহুর সমানে এইটা, আর ডি বাহুর সমানে এইটা। তাহলে দেখো একটা কোণ আর চারটা বাহু দিয়ে যদি আমাদের কোনো চতুর্ভুজ আঁকতে বলে তাহলে কিন্তু আমরা এইভাবে আঁকালেই আমাদের খেল খতম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আসলে আমাদের সম্পাদ্যগুলা আঁকতে হয়। এখন তুমি এখানে কোন কপি করা শিখলা, এটা তোমার সামনে সব জায়গায় কাজে লাগবে। তুমি রেখার মাপ নিয়ে রেখা কেটে বা রেখা কপি করা শিখলা, এটাও তোমার সামনে কাজে লাগবে। এগুলা কখনোই ভুলবে না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।